ধর্ষক যেভাবে মেয়েদের উপর টর্চার করছে তাদের ওখানে ধরে মেরে ফেলা হোক। স্বরাষ্ট্রমন্ত্রী ছোট বোন হতো তখন আপনি কি করতেন? তখন কি আপনি 180 দিন সময় বেঁধে দিতেন? এই সরকারকেও পদত্যাগ করাতে বাধ্য করাবো। এখন পুলিশ কিন্তু ধর্ষকের পাহারাদার হিসেবে কাজ করছে। ধর্ষকরা যদি বাহিরে ঘুরে বেড়াতে না হবে, ধর্ষকের কালো হাত যদি ঘুরিয়ে দিত, ধর্ষকের জন্য কোনো শাস্তি 180 দিনের দরকার নাই তো। ধর্ষককে ধরবে, ধর্ষক যেভাবে মেয়েদের উপর টর্চার করছে তাদের ওখানে ধরে মেরে ফেলা হোক। আইন মধ্যে যদি বাসায় মা বোন আছে তার মেয়েকে যদি এভাবে করা হয় তখন তিনি কি করবে? এখন পুলিশ কিন্তু ধর্ষকের পাহারাদার হিসেবে কাজ করছে। কেন 90 দিন সময় নিতে হবে? কেন আইন উপদেষ্টা কেন বললো যে 90 দিন সময় লাগবে? তাকে সাথে সাথে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেললেন না কেন? যদি আজকে আসিয়ার জায়গায় আমার ছোট বোন হতো, আপনার ছোট বোন হতো, স্বরাষ্ট্রমন্ত্রী ছোট বোন হতো বা তার মেয়ে হতো, আমি তাকে আঙুল উঁচিয়ে বলতে চাই, তখন আপনি কি করতেন? তখন কি আপনি 180 দিন সময় বেঁধে দিতেন? আমরা চাচ্ছি ধর্ষকের ফাঁসি এবং জনসম্মুখে নিয়ে আসে তাদের যেন পাথর নিক্ষেপ করে মারানো হয়, এটাই আমরা চাচ্ছি। আজকে যদি এই ধর্ষকের 24 ঘন্টার মধ্যে যদি বিচারের আওতায় না নিয়ে আসে তাহলে আমরা আবারও গণ আন্দোলন ডেকে এই সরকারকেও পদত্যাগ করাতে বাধ্য করাবো। এই ধর্ষকদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় 24 ঘন্টা পর আমরা আবারও মাঠে নামবো। আমরা 24 ঘন্টার মধ্যে আমাদের দাবি জানাচ্ছি, যদি বাস্তবায়ন না হয় আমরা এই বগুড়া থেকেই আন্দোলন সূত্রপাত করব। আমার সোনার বাংলায় ধর্ষকের ফাঁসি চাই।